নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন পর্বে স্বাগত জানিয়ে দারুণ একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকাল এখন পড়েই গেছে, আমরা বলতে গেলে আমরা এখন শীতকালের মধ্য দিয়েই গমনাগমন করছি। তো সেক্ষেত্রে শীতকাল মানে কিন্তু স্কিনটাকে ভালোভাবে যত্ন নিতে হবে। স্কিনের যত্ন নেওয়ার একটা ব্যাপার রয়েছে, বিশেষ করে শীতকালে। আর কোনো কোনো কালে স্কিনের যত্ন আমরা নিই বা না নিই, শীতকাল এসে গেছে মানে স্কিনের জন্য চিন্তা ভাবনা একদম শুরু হয়ে গেছে। উইন্টার ক্রিম লাগাতে হবে, বিভিন্ন রকম ক্রিম লাগাতে হবে, রাত্রেবেলা কোনো কিছু ক্রিম লাগিয়ে শুতে হবে যাতে সকালবেলা উঠে ঠোঁটটা ফেটে না যায় কিংবা গালটা ফেটে না যায়। এরকম নানান ধরনের সমস্যায় আমরা প্রত্যেকেই ভুগছি। তো আজকে এই রকমই সমস্যা দূর করার জন্য দারুণ একটা ঘরোয়া টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে কিন্তু মানে গালের বলুন আর হাতের বলুন, যে কোনো জায়গায় স্কিনটা একটু কোঁচকানো কোঁচকানো ভাব হয়ে যায়, একটু খসখসে ভাব হয়ে যায়। তো সেই কোঁচকানো ভাব আর খসখসে ভাব দূর করার জন্য শুধুমাত্র নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র নারকেল তেল আমরা যদি রোজ রাতে লাগাই না, এই শীতকালে আপনাদের ত্বক হবে উজ্জ্বল, একদম ঝকঝকে টান টান ত্বক হবে। ত্বকের মধ্যে কোনো রকমের কোঁচকানো ভাব থাকবে না, কোনো কালচে ভাব বা খসখসে ভাব এরকম ভাব কিন্তু থাকবে না, একদম উজ্জ্বল টান টান হবে। তো চলুন শুরু করা যাক। এই নারকেল তেল দিয়ে আমরা টিপসটা যে ব্যবহার করব শীতকালে, আর এটা আপনাকে রোজ রাতে ব্যবহার করতে হবে। আর কিভাবে ব্যবহার করবেন, রোজ ব্যবহার না করলে কোনো কিছু অসুবিধা হবে কিনা সমস্ত কিছু আমি আপনাদের বলে দেব। প্রথমে এই টিপসটা বানানোর জন্য যা যা প্রয়োজন, কিভাবে বানাতে হবে, চলুন ঝটপট এবার এগুলো দেখে নিন। শীতকালে কিন্তু যে নারকেল তেলটা বসে যায় সেই নারকেল তেলটা বুঝতে হবে কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই। তো কেমিক্যাল বিহীন নারকেল তেলটা কিন্তু এখানে আপনাদের ব্যবহার করতে হবে। যেহেতু মুখের স্কিনের মধ্যে আমরা লাগাবো, তো মুখের স্কিন, এই যে গালের স্কিনগুলো খুবই একটা সেনসিটিভ জায়গা, তো ওখানে লাগানোর জন্য কিন্তু ভালো কিছু ব্যবহার করতে হবে। আর এই যে নারকেল তেলটা আপনারা দেখছেন একটু সাদা সাদা হয়ে গেছে, মানে এই নারকেল তেলটা বসে গেছে, কারণ আমি ভিডিওটা রাত্রেই বানাচ্ছি, তার জন্য নারকেল তেলটা বসে গেছে। আর এই নারকেল তেলটা বসে গেছে তার মানে কিন্তু এটার মধ্যে কোনো রকমের কেমিক্যাল নেই, একদম নির্ভেজাল বলতে পারেন। তো আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি 1 চামচ, 1 চামচ নারকেল তেল নিয়েছিলাম, 1 চামচ অ্যালোভেরা জেল। আর এই যে এটা অ্যালোভেরা জেলের কৌটো, এটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনাদের হাতের কাছে যদি বাড়িতেই থাকে না অ্যালোভেরা জেলের ওই পাতাগুলো, ওখান থেকে আপনারা জেলটা বের করে নিতে পারেন। মধুটা ফুরিয়ে গেছে, তবে 1 চাপা মতন মধু রয়েছে, এই 1 চাপা মধু দিয়ে দেবো। মধু আমাদের স্কিনের জন্য উপকারী, শুধু স্কিনের জন্য কেন বলছি, আমাদের স্বাস্থ্যের জন্য মধু খুবই উপকারী। বিশেষ করে শীতকালে মধু কিন্তু আমরা খেয়েই থাকি। শীতকালে মধু প্রচুর পরিমাণে আমাদের স্কিনের জন্য উপকারী আর স্বাস্থ্যের জন্য। এই 3টি উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই শীতকালে দেখবেন মধু গরম জলের সঙ্গে সকালবেলা খেলে না শরীরে অনেক উপকার হয়। মধু যেটা আমরা খেলে উপকার পাচ্ছি সেটা আমাদের স্কিনের মধ্যে লাগালে নিশ্চয়ই কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আর অ্যালোভেরা জেলও ঠিক একই রকম। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমরা এমনিতেই অ্যালোভেরা গাছের ওই পাতা থেকে জেলটা বের করে যে কোনো সময় যে কোনো জায়গায় হাতে, গায়ে, মুখে, স্কিনে লাগাতে পারি, তাহলে স্কিনের ময়লাগুলো পরিষ্কার হবে, স্কিনটা অনেক উজ্জ্বল হবে, ত্বকটা অনেকটা সুন্দর হবে। আর নারকেল তেলের মধ্যে নারকেলের গুণাবলী রয়েছে, তার জন্য এই 3টি এত অসম্ভব গুণাবলী সম্পন্ন উপকরণ 3টি যদি আমরা রোজ রাতে ব্যবহার করি মুখের স্কিনের মধ্যে, তাহলে স্কিনটা কতটা গ্লো করবে আপনারা নিজেরাই ভাবুন। এবার আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে, আর মাখানোটা ঠিক কীরকম হয়েছে দেখুন। এই যে দেখুন, ঠিক এরকম একটু বেশি ঘনত্ব হয়েছে, তার কারণ হলো নারকেল তেলটা কিন্তু উনানোর মানে গাঢ় হয়ে আছে, যেটা নারকেল তেলটা যে বসে গেছে ওটা না বেশি যদি তেল তেলে হতো তাহলে এটা আরেকটুখানি পাতলা হতো, তবে নারকেল তেলটা বসে যাওয়ার কারণে একটু মোটা হয়েছে, এই দেখুন। আর এটাকে একটু বেশি সময় ধরে কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে যে দিদিভাই ভিডিওর শুরুতে বলেছিল শুধুমাত্র নারকেল তেল দিয়ে কিভাবে আপনারা ত্বকটা উজ্জ্বল করবেন। তো সেক্ষেত্রে আরও দুটো উপকরণ আমি মিশিয়েছি। এখানে আপনারা যদি চান যে অ্যালোভেরা জেলটা না মেশাবেন, হাতের কাছে পাচ্ছেন না, তাহলে না মেশালে কোনো রকমের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র মধু আর নারকেল তেল দিয়েও কিন্তু আপনারা এই টিপসটা
ফলো করতে পারেন। আর তাও যদি মধুটা না হাতের কাছে না থাকে, রোজ রাতে এমনি এই নারকেল তেলটাও আপনারা মাখতে পারেন, তাতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। নারকেল তেলের যা কাজ হওয়ার তা কিন্তু অবশ্যই হবে, শুধু তার সঙ্গে দুটো উপকরণ মেশালে পর অনেকটা ভালো হয় স্কিনের জন্য। তার জন্য আমি এখানে দুটো উপকরণ মিশিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একটু বেশি সময় ধরে মেশানোর পর কিন্তু নারকেল তেলটা যে সাদা একদম থকথকে ছিল ওটা একটু তেল তেলে ভাব চলে আসবে। বেশি সময় ধরে মেশাতে মেশাতে একটা তেল তেলে ভাব চলে আসবে, নারকেল তেলটা সাদা থেকে একদম তেলে পরিণত হয়ে যাবে, একটা তেল তেলে ভাব আসবে। মানে যতটা গাঢ় ছিল ততটা গাঢ় আর থাকবে না। যখন একটু অধিক সময় ধরে এটা মাখিয়ে নেবেন তখন কিন্তু একটা পাতলা পাতলা ব্যাপার চলে আসবে। ঠিক সেই সময় এটাকে কিন্তু মুখের স্কিনের মধ্যে লাগাতে হবে। এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আর রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন সেই ঘুমানোর সময় এরকম একটা টিপস কিন্তু অবশ্যই করতে হবে আপনাদের স্কিনের মধ্যে। একবার এটা একদিন সমস্ত রকম উপকরণ দিয়ে মাখিয়ে রেখে দেবেন, সারা সপ্তাহ জুড়ে এটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। কোনো রকমের কোনো অসুবিধা হবে না, নষ্ট হয়ে যাবে না, খারাপ হয়ে যাবে না, কোনো কিছুই হবে না। একটু ভালো করে ভালো একটা জায়গায় ঢাকনা দিয়ে রেখে দেবেন, রোজ রাতে এটাকে মুখে লাগাবেন, রোজ রাতে। আর যদি রোজ রাতে না লাগাতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন আপাতত এই নারকেল তেলের এই মিশ্রণটা আপনারা মুখে স্কিনের মধ্যে লাগাবেন। স্কিনের মধ্যে লাগিয়ে আধা ঘন্টা মতন ওটাকে রেখে কিছু একটা ভেজা কাপড় বলুন, তয়লা বলুন, রুমাল বলুন, যে কোনো একটা জিনিস দিয়ে মুছে আপনারা শুয়ে যাবেন। ফেস ওয়াশ বা কোনো কিছু করার কিন্তু দরকার নেই। সকালবেলা উঠে নর্মাল আপনারা যেভাবে যা করেন সেরকমই করবেন। আর হ্যাঁ, একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো এইটা যখন আপনারা মুখের মধ্যে অ্যাপ্লাই করবেন তখন মানে তার আগে, বিশেষ করে যখনই অ্যাপ্লাই করবেন তার আগে মুখের স্কিনটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবান ব্যবহার করতে পারেন, ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিস দিয়ে মুখের স্কিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তবে কিন্তু এই টিপসটা আপনাদেরকে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকমের ময়লা মুখে এই টিপসটা অ্যাপ্লাই করা যাবে না। সারাদিনের পরিশ্রান্ত মুখটা নিয়ে একদম ময়লা জমে রয়েছে মুখে, আর সারাদিন ঘোরাফেরা মানে ধুলোবালি তো লেগেই রয়েছে, শীতকাল মানে প্রচুর পরিমাণে ধুলোবালি। তো আপনারা ওই রকম ধুলোবালি মুখে এইরকম একটা টিপস মানে ব্যবহার করবেন আর সেটা কাজ হবে, একদম কিন্তু এটা মিথ্যা কথা। এবার স্কিনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যখনই আপনারা এটা লাগাবেন অবশ্যই করে কিন্তু আপনাদের স্কিনের মধ্যে কাজ হবে। এটা আপনারা একটা সপ্তাহ অবশ্যই লাগান, প্রত্যেক দিন 1 সপ্তাহ লাগাবেন, তারপর রেজাল্ট পেয়ে কিন্তু আমাকে কমেন্ট করবেন। তার আগে কমেন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো একসঙ্গে আমি অনেক কথা বলে দিয়েছি, তবে তার আগে যেটা করতে হবে, আমাকে এটা মুখের মধ্যে লাগাতে হবে। আমি যদি মুখের মধ্যে না লাগাই আপনাদের একদমই বিশ্বাস হবে না। অনেক দিন আগে, বেশ অনেক দিন নয়, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ঠিক এইরকমই কিছু একটা টিপস, তবে আমি সেটা মুখের মধ্যে না লাগিয়ে হাতের স্কিনের মধ্যে লাগিয়েছিলাম। এবার আমার একজন দাদাভাই কমেন্ট করেছিল যে দিদি ভাই আপনি কেন মুখের স্কিনের মধ্যে ওইটা লাগালেন না। হয়তো আপনাদের মনে হচ্ছে যে এটা কোনো কিছু খারাপ জিনিস দেওয়া রয়েছে তার জন্য আমি এটা মুখের স্কিনের মধ্যে লাগালাম না। একদমই ভুল মনে হচ্ছে, এটাতে ভালো ভালো জিনিসই দেওয়া রয়েছে। মুখের স্কিনে কোনো রকমের কোনো র্যাশ বা কোনো কিছু বেরোবে না, কোনোই অসুবিধা হবে না। তো আমি এবার এটাকে মাখবো। আমি কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েই বসে পড়েছি। এটাই মানে আমি জানি যে আজকে এই টিপসটাই ফলো করব, মুখে লাগাবো, তার জন্য ভাবলাম বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। চলুন, আমার স্কিনটাও উজ্জ্বল হবে আর কোঁচকানো ভাবটাও দূর হবে, আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও শেয়ার করলাম কিভাবে কি হবে, সেটা আপনারা দেখে নিজেরাও ফলো করবেন। সারা শীতকাল জুড়ে আপনারা যদি রোজ রাতে এইরকম একটা ঘরোয়া টিপস ফলো করেন তাহলে দেখবেন আর কোনো রকমের কোনো ক্রিম আপনাদের ব্যবহার করতে হচ্ছে না। সারা দিনটা আপনাদের মুখটা খুবই উজ্জ্বল থাকবে। আর শীতকাল মানেই একটা শুষ্কতা রুক্ষতার ব্যাপার, স্কিনটা শুষ্ক হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, কীরকম যেন একটা লাগছে, একটা খসখসে ভাব লাগছে। শীতের যে শুষ্ক আবহাওয়া সেটাই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকর, আর তার জন্য এরকম আমাদের স্কিনটা হয়ে যায়। তো এইরকমভাবে এই 3টি উপকরণ মিশিয়ে আপনারা একদিন কিন্তু মিশিয়ে রেখে দেবেন, দেখবেন রোজই ব্যবহার করবেন। আমি এবার মুখে স্কিনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। শীতকাল মানেই বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, বিভিন্ন রকমের রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা। এবার রোজ রোজ রান্নার ভিডিও দেখতে দেখতে একটা সময় আপনাদের বোরিং লাগে, সেটা অবশ্যই আমি জানি। তার জন্য কিছু কিছু সময় নিজেদেরই প্রয়োজনে, নিজেদেরই কাজে লাগার কিছু
টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তার জন্য আজকে আমার এই টিপসটা শেয়ার করা। আর শীতকালে আমরা স্কিনের সমস্যায় প্রায় প্রত্যেকেই ভুগি। স্কিনটা শুষ্ক হয়ে গেছে, রুক্ষ হয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা থাকে। বিভিন্ন রকম সমস্যা থেকে দূর করার জন্য এরকমভাবে নারকেল তেল রোজ রাতে আপনারা ব্যবহার করবেন। আমি এটা স্কিনের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইবার এটাকে 20 থেকে 25 মিনিট কিন্তু রেখে দেবো, তারপর ফিরে আসছি। 25 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। হালকা একটু শুকনো শুকনো ভাব কিন্তু হয়ে আসবে, আপনারা লক্ষ্য করবেন। খুব একটা শুকনো কিন্তু হবে না, যেহেতু নারকেল তেল দেওয়া রয়েছে, অ্যালোভেরা জেল দেওয়া রয়েছে, আবার মধুও দেওয়া রয়েছে। মধুটা থাকার জন্য হালকা একটু চিটচিটে ভাব করবে। যখনই 20 মিনিট পর আপনারা কথাটা বলবেন, দেখবেন গালের স্কিনগুলোতে হালকা একটা চিটচিটে ভাব চলে এসছে, একটু যেন কোচকানো কোচকানো ভাব চলে এসছে। যেগুলো আমরা মেখেছি সেগুলোতে একটু এরকম অনুভব হবে। ঠিক যখনই এইরকম অনুভব হবে, তখনই যেটা করতে হবে আপনাদের, সেটা হলো আমাদের হাত দিয়ে এরকমভাবে ভালোভাবে ম্যাসাজ করে নিতে হবে। এইরকম খুব সুন্দরভাবে ম্যাসাজ করে নিতে হবে, যাতে উপকরণগুলো স্কিনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 20 থেকে 25 মিনিট ওইগুলো আমাদের স্কিনে থাকার জন্য স্কিনটা অনেকটা নরম হয়ে গেছে। আর স্কিনটা নরম হয়ে যাওয়ার পর আপনারা যদি ওইরকম নরম স্কিনে এরকমভাবে ম্যাসাজ করতে থাকেন, আর ম্যাসাজ করার কিন্তু একটা মানে সিস্টেম আছে, নিয়ম আছে, যেটা হলো আপনারা হাতটা যে দিক দিয়ে ঘোরাবেন, এক দিক দিয়েই এরকম হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। বারবার এদিক সেদিক এদিক সেদিক এরকম ওরকম ভাবে কিন্তু ম্যাসাজ করলে সেটার কোনো রকমের কোনো কাজ হবে না। একবার যখন এই রকম ভাবেই কিন্তু ম্যাসাজটা করতে হবে। ঠিক এই রকম ভাবে যে কোনো একটা দিক দিয়ে আপনারা, এদিক দিয়ে চাইলে এদিক দিয়ে, নয়তো এদিক দিয়ে চাইলে এদিক দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে এরকম ভাবে ম্যাসাজটা করে নিতে হবে। আমিও একটু ম্যাসাজ করে নিচ্ছি, তাহলে স্কিনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর সেগুলো কাজ করতে শুরু করবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু দিনে যখন তখন করতে যাবে না। যখন হাতের কাছে সময় থাকবে, 20 মিনিট 25 মিনিট বসে থাকার মতন, তখনই এগুলো করবেন। আর বিশেষ করে এই টিপসটা রাত্রেবেলায় আপনারা বেশি করে ব্যবহার করবেন, কারণ এইগুলো মাখার পর মুছে নিয়ে রাত্রে কিন্তু ঘুমিয়ে পড়তে হবে। আপনারা এগুলো মাখার পর মুছে নিয়ে রোদ্রে মানে বেরোবেন, তা বললে কিন্তু চলবে না। হয়তো রোদ্দুরে বেরোবেন কিংবা উনুনের কাছে বসে রান্না করবেন, এরকম করলে চলবে না। এগুলো মাখার পর রাত্রেবেলা কিন্তু শুয়ে পড়তে হবে, তারপর সকাল থেকে উঠে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আমি ভালোভাবে ম্যাসাজ করে নিয়েছি। এইবার আমি একটা ভেজা রুমাল নিয়েছি, খুব সুন্দরভাবে মুছে নেব। আপনারা চাইলে মুখটা ধুয়েও নিতে পারেন। আমি এখানে ভেজা রুমালটা দিয়ে মুছছি, আপনারা চাইলে মুখটা ধুতে পারেন। খুব ভালোভাবে মুখটাকে আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। আর কতটা উজ্জ্বল হয়েছে দেখুন। আর একদিন ব্যবহার করলে কি উজ্জ্বল হবে? এটা আপনারা সপ্তাহে রোজই ব্যবহার করতে থাকুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা তার রেজাল্ট পাবেন। একদম 99% গ্যারেন্টি দিয়ে আমি আপনাদের কিন্তু বলছি। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু এখান পর্যন্ত। আমার এই শুধুমাত্র নারকেল তেল দিয়ে শীতকালে কিভাবে আপনারা ত্বকটাকে উজ্জ্বল ও টান টান করে তুলবেন, সেই টিপস একদম ঘরোয়া পদ্ধতিতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রকম স্কিনটা করার জন্য শীতকালে হয়তো আপনারা অনেক রকমের ক্রিম ব্যবহার করে থাকেন। তো বিভিন্ন রকমের ক্রিম ব্যবহার না করেই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকমভাবে ঘরোয়া টিপস ব্যবহার করুন। আমার এই নারকেল তেল দিয়ে ঘরোয়া টিপসের ভিডিও আপনাদের কীরকম লাগলো, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও, বিভিন্ন রকম টিপস, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।